আমার কাছে দোয়া চাইয়া সময় নষ্ট করবেন না। আমি আল্লাহর কাছে বেশি না, আমি আল্লাহর কাছে 3টা দোয়া করছি। আমার আল্লাহ আমার একটা দোয়াও কবুল করে নাই। অতএব আজ আপনার জন্য আমি দোয়া করব না। কইরা লাভ কি? আমার কথা আল্লাহ শোনে না। আপনি কি দোয়া করছেন? আমি একটা দোয়া করছি, আল্লাহ টাইটেল পাস আলেম না হইলে পৃথিবীর বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে দেখা করতে পারে না। আমি তো একটা মূর্খ মানুষ, মুসি মানুষ। আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে যাইয়া সরাসরি তার সাথে হাত মিলাইতে মন চায়, কিন্তু আমি একটা মূর্খ মানুষ, আমারে কেউ সুযোগ দেবে না। মুসি বলে অবজ্ঞা করে তাড়িয়ে দিবে। আল্লাহ তুমি দয়া করিয়া আমার মতো অযোগ্যরে তৌফিক দাও, যেন আব্দুল্লাহ ইবনে মুবারকের হাত মুসাফা করতে পারি। আমি হাজারো বার আল্লাহরে বলছি, কই আমার আল্লাহ দোয়া তো কবুল করে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারকের ধারে কাছেও যাইতে পারি নাই। এখন কোথায় সে? হাতে হাত দিলেন না। আমার আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আবার বলেন কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা বান্দিরা, তোমার মনের যত আকাঙ্ক্ষা অভিপ্রায় আমি আল্লাহর কাছে ব্যক্ত করো, আমার কাছে দোয়া করো। আমি আলী ইবনে মুসআবের দোয়া যেমন কবুল করেছি, আমি ইউনুস নবীর দোয়া যেমন কবুল করেছি, আমি বুজুর্গ নবী রাসূলদের দোয়া যেমন কবুল করেছি, তুমিও দোয়া কবুল করো, দোয়া করো। আমি আল্লাহ তোমার দোয়া অবশ্যই কবুল করব। আমার কাছে দোয়া চাই লাভ নেই। এত কইছি আল্লাহ রে যে আব্দুল্লাহ ইবনে মুবারকের লোকে একটু হাত মিলেন না, তৌফিক দাও। আমার আল্লাহ আমার আজ পর্যন্ত তৌফিক দেয় নাই। বুঝলাম এই একটা দোয়া আল্লাহ তোমার কবুল করে নেয়, পরিচয় দেয় না। আর কি দোয়া করছো? আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি একজন গরিব মানুষ, হজ করার মতো তৌফিক আমার নাই। এই দমস্ক থেকে মক্কায় যাইয়া হজ করতে অনেক টাকা লাগে, আমি অত টাকার মালিক না। আল্লাহ তুমি আমারে হজে যাওয়ার পথ খুলিয়া দাও। আল্লাহ মোটে আমারে পথ দিল না। এরপরে আমি সিদ্ধান্ত নিলাম, আল্লাহ তুমি যখন আমারে হজে যাওয়ার ব্যবস্থা করবা না, আমার শক্তি যা আছে আমার শক্তি দিয়া মক্কায় যাওয়ার চেষ্টা আমি করব, আমি হাল ছাড়ব না। এই জন্য হুজুর আমি প্রতিদিন জুতা সেলাই করতাম, 5-10 টাকা যা পাইতাম দোকান বন্ধ করিয়া আসিয়া বাড়িতে 4টা খাইয়া মাওলার ইবাদত বন্দেগী দোয়া কালাম জিকিরে মগ্ন হইতাম। আমি বেশি কামাই করতাম না। এই 5-10 টাকা যা কামাই হইতো ওইখান থেকে কিছু টাকা একটা খুঁটির মধ্যে জমা করতাম। নিয়ত ছিল অল্প অল্প করিয়া জমাইতে জমাইতে যেই দিন মক্কা শরীফ হজের জন্য যাওয়ার খরচ এর মধ্যে জমা হবে, সেই দিন আমি মক্কায় হজে যাব। হুজুর অল্প অল্প করিয়া বছরের পরে বছর টাকা জমাইতে জমাইতে এই বছর ওই ব্যাগ খুলিয়া টাকা গনিয়া দেখি হজে যাইতে যত টাকার দরকার আমার থলিতে তত টাকা হয়ে গেছে। হজে যাওয়ার এবার খরচ হইছে, আমার কলিজাটা বড় হইছে যে এইবার হজে যাইতে পারবো, আল্লাহর ঘর তওয়াফ করব। হ্যাঁ, এইভাবে সফা মারওয়ার মাঝে সাই করব, শয়তানের পাথর মারব, মিনায় অবস্থান করব, মুজদালিফায় যাব। আমার কলিজাটা এত বড়। হুজুর আমি হজের জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করছি। আগামীকাল সকালে আমি হজের উদ্দেশ্যে রওনা দিব। রাত্রিবেলা আমার স্ত্রী আমারে কয়, স্বামী গো
মানুষের হায়াত মৌতের গ্যারান্টি নাই। আমি অসুস্থ মানুষ, আপনি বাড়ির থেকে হাজার হাজার মাইল দূরে মক্কা শরীফ যাবেন, আমি একটা অসুস্থ মেয়ে লোক, বাঁচি না মরি, হজ করিয়া আসিয়া আমারে পান কি পান না তার গ্যারান্টি নাই। আমি সাংঘাতিক অসুস্থ, কখন মরিয়া যাই। তবে আমার একটু গোশত খাওয়ার খুব মনে আশা জাগছে, আমারে মেহেরবানি করিয়া অল্প কিছু গোশত ব্যবস্থা করিয়া দেন, একটু গোশত খাইয়া মরমু। তখন তিনি বললেন যে দেখো, আমি যদি এখান থেকে একটা টাকা তোমার গোশত কেনার জন্য খরচ করি, তাহলে তো আমি হজে যাইতে পারবো না, কারণ সরকার তো আমার টাকা গ্রহণ করবে না। 1 টাকা কম দিলে ব্যাংকে নিবি, কাজে আমি তোমারে গোশত খাওয়াইলে আবার হজে যাওয়া হবে না। তখন স্ত্রী বলতেছে, স্বামী গো, আপনার টাকা খরচ করিয়া হজে যাওয়া বন্ধ হোক এটা আমি চাই না, তবে আমার নাকের মধ্যে রান্না করা গোশতের ঘ্রাণ আসতেছে, কোন বাড়িতে জানি গোশত ভুনা করতেছে। একটা বাটি স্বামীর হাতে ধরাইয়া দিয়া বললেন, আপনি একটু ঘুইরা দেখেন কোন বাড়িতে গোশত রান্না করছে, যাইয়া আমার কথা বলবেন যে আমি হজে যাব, আমার স্ত্রী অসুস্থ, গোশত খাইতে চায়, 1 টুকরা গোশত আমার স্ত্রীরে আল্লাহর ওয়াস্তে দান করেন। অবশ্যই আপনারে বিপলে পাঠাইবে না, আপনি বললে অন্তত কিছু না কিছু গোশত দিবে। আলী ইবনে মুসাইব বলেন, আমি স্ত্রীর দেওয়া বাটিটা নিয়া নাক খাড়া করিয়া গ্রান কোন দিক থেকে আসে ওই দিক ছুটলাম। এক বাড়িতে গিয়ে দেখলাম গোশত প্রায় রান্না শেষ, চুলার থেকে নামাবে, ছোট্ট ছোট্ট বাচ্চারা মা মা করে কান্দে, ক্ষুধা লাগছে। মা বলেন, এই তো গোশত নামাইতেছি, ঠান্ডা হলেই খাবার, রান্না শেষ হয়ে গেছে। ঠিক ওই টাইমে আলী ইবনে মুসাইব উঠানে দাঁড়াইয়া বলেন, মা, আমি আপনাদের এলাকার আলী ইবনে মুসাইব। নাম বলতেই মহিলা ওনারে চিনছেন। আমি হজে যাব, আমার স্ত্রী গোশত খাইতে চায়, আপনি তো মনে হয় অনেক গোশত রান্না করছেন, আমার স্ত্রীর জন্য সামান্য 2-1 টুকরা গোশত আল্লাহর ওয়াস্তে দান করেন। এই কথা বলার সাথে সাথে মহিলা জবাব দিল, আলী রে, এই গোশত খাওয়া আমার জন্য হালাল, আমার সন্তানদের জন্য হালাল, এই গোশত খাওয়া তোমার জন্য হারাম, তোমার বউয়ের জন্য হারাম, অতএব তোমার বউরে আমি হারাম গোশত দেব না। আলী ইবনে মুসাইব বললেন, মহিলা কি বললা তুমি? তুমিও মুসলিম, আমিও মুসলিম, তোমারও যেই কোরআন আমারও সেই কোরআন, তোমারও সেই হাদিস আমারও সেই হাদিস, তাহলে যে এই খাবার তোমার জন্য হালাল হইলে আমার জন্য কেন হারাম হবে? আমার জন্য হারাম হলে তোমার জন্য কেন হালাল হবে? আমি বুঝলাম না। মহিলা বলতেছে, আলী রে, আজকে 3 দিন পর্যন্ত আমাদের চুলায় আগুন জ্বলে না, আমরা অত্যন্ত নিতান্ত অসহায় গরিব মানুষ, না খাইয়া না বালে ছোট্ট শিশুগুলোরে নিয়ে 3টা দিন পার করিয়া দিলাম। এই এলাকার ধনী মানুষগুলো, বিত্তবান মানুষগুলো আমাদের দিকে একটু নজর দেয় নাই, খাইয়া আছি না না খাইয়া আছি কেউ খবর নেয় নাই। 3 দিনের ক্ষুধায় আমরা একেবারে মরার কাছাকাছি আইসা গেছি। এই অবস্থায় দেখতে পাইলাম মরুভূমির মধ্যে কাগজানি গাধা মইরা গেছে, মরা গাধা ওইখানে ফালাইয়া গেছে। জান বাঁচানোর জন্য সামান্য পরিমাণ হারাম জিনিস ভক্ষণ করা জায়েজ আছে, এই মাসালা আমার জানা আছে। এই জন্য আমি
যে গাদা মুসলমানের জন্য তো এমনিতে হারাম, আবার সেইটা মরা, অতএব ডবল হারাম। কিন্তু কি করব, আমার সন্তানগুলো না খাওয়ার কারণে মারা যায়, এই জন্য আমি মরা গাদার রানের গোসার থেকে কিছু গোশত কেটে এনে এগুলো ভুনা করছি। এই গোশতগুলো পরিস্থিতি অনুপাতে আমাদের জন্য হালাল, কিন্তু তোমাদের জন্য হালাল না। আলী ইবনে মুসইব টপ টপ করিয়া দুই চোখের পানি ছাড়িয়া এক দৌড়ে বাড়িতে আসিয়া স্ত্রীকে বলে, স্ত্রী, না আমি হজে যাব না, আমি হজ করতে যাব। আর আল্লাহর বান্দা বান্দিরা না খাইয়া দুনিয়ার থেকে মারা যাবে, দরকার নাই, আমার হজের দরকার নাই, হজের টাকাগুলো আমার দাও, সব ওই গরিবদের আল্লাহর ওয়াস্তে দান করে দিব। আলী ইবনে মুসইব হজে যাওয়ার সম্পূর্ণ টাকাগুলো থলে ভরা, এক দৌড়ে ওই বুড়ির বাড়িতে যাইয়া ওই টাকার থলেটা নিক্ষেপ করে বললেন, মাগো এই হারাম গোশত খাইও না, আমি হজে যাব না, হজের খরচ গুলো তোমারে ফি সাবিলিল্লাহ দান কইরা দিলাম, এই টাকা দিয়া বাজার থেকে হালাল গোশত কিনিয়া আনো। যখন এই আলী ইবনে মুসইব টাকাগুলো দিল, এই মহিলা হাত উঠাইয়া দোয়া করে, মাবুদ গো, আলী ইবনে মুসইব হজে যায় নাই, হজের টাকাগুলো আমাদেরকে দান করিয়া দিছে, আল্লাহ তুমি আলী ইবনে মুসইবকে হজের সওয়াব দিয়া দিও। এইভাবে মহিলা বারবার দোয়া করে আলী ইবনে মুসইবরে হজের সওয়াব দিয়া দিও। বন্ধুরা আবার ওই আলী ইবনে মুসইব আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে মুসাফা করা, হাত মিলানো, তখন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, ও আলী ইবনে মুসইব, তুমি আল্লাহর কাছে দোয়া করছো, হজে যাইবা, আর বলতেছো আল্লাহ তোমার দোয়া কবুল করে নাই। তুমি বলতেছো আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে যাইয়া তার সাথে হাত মিলাইবা, আল্লাহ তোমার দোয়া কবুল করে নাই। না না, আল্লাহর উপর এমন কুধারণা করিও না। মক্কার থেকে গুতাইয়া তোমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক রে তোমার বাড়িতে পাঠাইয়া দিছে, এখন তুমি যার সাথে হাত মিলানো সেই হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। এই কথা বলার পরে আলী ইবনে মুসইব দুই চোখের পানি ছাড়িয়া আব্দুল্লাহ ইবনে মুবারকের বুকের সাথে আলিঙ্গন করলেন। দুই চোখের পানি ছাড়িয়া দুইজন কান্দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে দিলেন, ও ভাই আলী রে, তুমি হজে যাইতে পারো নাই, ভাবছো আল্লাহ তোমার দোয়া কবুল করে নয়, না না, এইবার আমি সহ ১৬ লক্ষ হাজি হজ করেছি, একজনের হজ কবুল হয় নাই। তুমি মক্কায় না গেলেও আল্লাহ তোমারে হাজি বানাইয়া দিছে, তোমার আমল নামায় আল্লাহ তোমার নামের আগে হাজি শব্দটা যোগ করিয়া দিছে, আর তোমার উসিলায় আমাদের সকলের হজ আল্লাহর দরবারে কবুল হইয়া গেছি। চশমে জাদান গাফিল আজা শাহ এনাবাসী।